সাধারণ সদস্য সচিব শহীদুল্লাহ হলের যে সাংবাদিক সমিতির উপর হামলা এবং ডাকসু প্রতিনিধিদের উপর হামলার সাথে জড়িত ছিল জুনায়েদ আবরার, আর ছিল কামারুজ্জামান কনিক, 22 স্টেশন, আইন এফএস ডিপার্টমেন্ট, হাদিউল ইসলাম, এরা সবাই একসাথে তারা সবাই একসাথে হামলা করে। ইভেন তারা ডাকসু প্রতিনিধিদের হামলা করার পরে তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা। দুইজন হুজুর তারা জব্বা পড়া ছিল, ভিডিও ফুটেজে আপনারা দেখতে পাবেন, তারা সমকামিতায় লিপ্ত হয়েছিল। এই সমকামিতা লিপ্ত হওয়ার পর তার রুমমেট যে ছিল সে এই আপত্তিকর অবস্থার ভিডিওটা ধারণ করে এবং পরবর্তীতে সে যখন বলে যে তোমরা এই কাজটা কেন করলা, তখন তারা বলে যে ভাই মাফ করে দেন, আমরা ভুল করছি, শয়তানের প্ররোচনায় এই কাজটা করছি। তো তার পরবর্তীতে তাকে বিভিন্ন রকমভাবে প্রেশার করে যে ভাই ঘটনাটা ধামাচাপা দিয়ে দেন, আপনি আর সামনে আগায়েন না, কাউকে প্রচার করেন না। কিন্তু আমাদের কানে কথাটা তখনই চলে আসে, বাট তাকে যে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছিল যার কারণে সেই ভিডিও ফুটেজগুলো আমাদের কাছে বা কারো কাছে শেয়ার করেনি। পরবর্তীতে যখন আমরা তাকে রিচ করতে পারি যে ঘটনাটা যে ঘটলো, তুমি আমাদের কাছে যে ভিডিওগুলো দাও বা এই ঘটনা কীভাবে ঘটলো, তখন আমরা যখন জানতে পারি একটা পর্যায়ে সে সাহস পায় এবং পরবর্তীতে কেউ একজন এই ভিডিওগুলো শেয়ার করে দেয়, যার মারফত আমরাও জানতে পারি যে ঘটনাটা কীভাবে ঘটছিল। এবং পরবর্তীতে দেখেন এই সমকামিতার মতো একটা গর্হিত অপরাধ, একটা এত পাপ কাজ, সেই কাজকে প্রমোট করার জন্য সেই জিনিসটাকে মানে নর্মালাইজ করার জন্য এরকম একটা পরিবেশ তৈরি করছে তারা। এখন আবার ভিকটিম রোল প্লে করতেছে এবং শুধু যে এই সমকামিতা করে যারা তারা থেমে যাবে তা যায়নি। এবং এর আগে আপনারা দেখেছেন সাতক্ষীরার এক এমপি গাজী, জি আমি বলতেছি, এর আগে সাতক্ষীরার এক এমপি আপনারা দেখেছেন যে তারা নারী নিয়ে আটক হয়েছে। এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য প্রথমে তারা কি করছে, প্রথমে বলছে এটা হচ্ছে এআই দ্বারা নির্মিত এবং এর পরবর্তীতে এই গাজী নজরুল ইসলাম বলল যে এটা হচ্ছে আমার দ্বিতীয় স্ত্রী। পরে কিন্তু ডিফেন্ড করতে আর পারেনি, যখন প্রমাণ সব চলে আসলো তারপরে কিন্তু সবাই জাতি পরিষ্কার, তাদের এই ভণ্ডামি কপটতা জাতি পরিষ্কার হয়ে গেছে যে এর আসল ঘটনাটা কি ঘটছিল। পরবর্তীতে কিন্তু তাদের দলও তাকে বহিষ্কার করতে বাধ্য হয়েছে।